প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম সেই নতুনভাবে গড়ে ওঠা গ্রামগঞ্জের সেই নূর শিশু পার্ক বারোপাইকা। তো আমরা পার্কের একেবারে গেট প্রান্তে আছি। এখন আপনাদের পার্কের সমস্ত বিষয়বস্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা চলেন আমার সাথে। প্রিয় বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি যে নূর শিশু পার্কের একেবারে গেট দিয়ে ঢোকার সামনেই দেখবেন আপনারা নবাব সিরাজউদ্দৌলা, সে ঘোড়ার উপর বসে আছে। এটা এখানে রাখা আছে। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে পার্কের উত্তর ফ্লোর অর্থাৎ উত্তর পাশে যে কাজ সংস্কার করতেছে এর পাশে আমরা এসে পড়ছি। তো এখানে একটা হরিণ রাখা আছে, সুন্দরবনে থাকার কথা তার। সে এখন আমাদের বারোপাইকা পার্কে অবস্থিত আছে। সে এখানে বসে ঘাস খাওয়ার প্রস্তুতি নিতে আছে। এরপরে ওই সাইডটা দেখাও। ওই সাইডটা পার্কের কাজ সংস্কার করতেছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এইটা তারা কাজ চালাইতে আছে। এরপরে এদিকটায় বসার জন্য কিছু বেঞ্চের ব্যবস্থা সুব্যবস্থা রাখছে। এরপর আমরা বিদেশি কিছু ফুল গাছ। প্রিয় বন্ধুরা, এখানে পার্কের উত্তর সাইডের যে ফ্লোর, এখানে একটা বিদেশি কলা গাছ, যেটাকে বলি পাম অয়েল না কি বলে, যাই হোক, এখানে রাখা আছে। এর পাশে একটা জীবন্ত ঘোড়ার আছে, ঘোড়ার বাচ্চা। এর সাথে দেখি আমরা কথা বলতে পারি কিনা। কি মামা, কি অবস্থা তোমার? তোমার তো চুলমুল একেবারে কাটতে হয়েছে। যাই হোক, এটা এখানে রাখা আছে। ও ঘাস খাইতে আছে, জীবন্ত ঘোড়া। এরপরে এখানে বসার জন্য গেস্ট হাউস আছে একটা। এখানে যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে, এখানে বসে কফি শপ বা কফি খাবেন, এরকম একটা সুব্যবস্থা রাখা আছে পার্কের। এরপরে আমরা একটা অত্যাধুনিক একটা গাছ, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই বলবেন আমার ডাইনে একটা গাছ এবং বামে একটা গাছ, দুইটা গাছ একই। তাদের কাছে আমার আজকে দিনের প্রশ্ন, এই গাছ দুইটা কি গাছ আপনারা অবশ্যই বলবেন এবং কমেন্ট বক্সে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই গাছটাকে কি গাছ বলা হয়। প্রিয় বন্ধুরা, এখন আমরা লেকের পাশে দাঁড়িয়ে আছি, লেকের উপরে। তো আপনারা এখানে যারা আসবেন তারা অবশ্যই ঘুরে এবং ফিরে মনের শান্তি এবং তৃপ্তি পাবেন। এটা নতুনভাবে তৈরি হয়েছে আমাদের বারোপাইকা নূর পার্ক, শিশু পার্ক যেটাকে বলি। এখন এর লেকের ভিতরে আমরা আছি। তো লেকের ভিতরে আপনারা আসবেন, ঘুরে ঘুরে দেখবেন। আর লেকের যে ঘোরার জন্য যে সিঁড়িটা আছে সেটা একেবারে সুপারি গাছ দিয়ে তাদের, মানে এটা আকর্ষণ একটা। এখানে চাইলে তারা পাকা করতে পারতো, চাইলে তারা মনে করেন কাঠ দিয়ে ব্যবহার করতে পারতো বা লোহা, কিন্তু তারা আমাদের গ্রামগঞ্জে সেই ঐতিহ্য রাখার জন্য যে সুপারি গাছ, সেই সুপারি গাছের যে একটা চালি বলে, সেই চালি তারা ব্যবহার করছে। তো এখন আমরা চলে যাব কুড়ের ঘরে। লেকের ভিতরে যে কুড়ের ঘর, সেই কুড়ের ঘরের ভিতরে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এখন আমি কুড়ের ঘরের ভিতরে। এখানে প্রাকৃতিক বাতাস দুই সাইডের, অর্থাৎ উত্তর প্লাস হলো দক্ষিণ সাইডের যে প্রবাহিত বাতাস, সেই বাতাস যখন লেকের আপনারা চারপাশটা ঘোরাঘুরি করবেন তখন এই কুড়ের ঘরের ভিতরে আসবেন। এখানে লাইটিংয়ের ব্যবস্থা, অর্থাৎ এখানে আসার পরে আপনারা একটা শান্তি বিরাজ করবে আপনাদের ভিতরে, সেইটা সব সময় দেখতে পারবেন। কারণ এটা কুড়ের ঘরটা বিশেষভাবে শহর অঞ্চলে পাওয়া যায় না। এখানে আমাদের সেই ফটক তারা তৈরি করছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা চলে যাব ওই সাইডে, অর্থাৎ লেকের একেবারে শেষ প্রান্তে। ওই তো আপনারা অবশ্যই একটু সুনজর অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন, অর্থাৎ আমাদের ফলোয়ার দরকার এই মুহূর্তে। আর বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা এই পাশে আর একটা কুড়ের ঘর রাখা আছে। এটা কুড়ের ঘর না, যদিও এটাকে টিনের ঘর বলা হয়। তো এটা তারা তৈরি করছে মানে স্প্রিং সিস্টেম। তো স্প্রিং তো তারা করতে পারে নাই, তারা একেবারে ড্রেজারের যে কন্টেনার যেটা ব্যবহার করে সেই কন্টেনার দিয়ে তারা এই টিনের ঘরটি ব্যবহার করছে। লাইটিং সিস্টেম রাত্রে হলে
আরও ভালো লাগতো আপনাদের। ওই দেখেন আপনার ড্রাম দিয়ে তারা এইটার পর একটা ঘর তৈরি করছে। তো এখানে রেস্ট হাউস, যারা একটু এখানে বসে চা বিনোদন করবেন আর বিশেষভাবে নিরিবিলি মনের কথা বলবেন, একটু ভালো লাগবে। কারণ এই জিনিসটা নৌকায় যখন আমরা চড়ি, তো নৌকার মতো আর কি এইটা দোলাদলি করে। সব থেকে একটা বিশেষ আকর্ষণ এইটা। যখন আমি এদিকে একটু হেলান দেই, ওদিকে দেই, তখন এই জিনিসটা একটু ঘোরপাক করে। একটা বিশেষ মণিমুগ্ধকার আর কি পার্কের ভিতরে এই জিনিসটা আছে, এই ঘরের ভিতর। অর্থাৎ এইটা টিনের ঘর, তো সেফটি অনেকটা ভালো। তো আশা করি আপনারা এখানে আসবেন। এই সাইডটার ভিডিওটা আমরা নিতে এসেছি। তো এই সাইডটা একেবারে পূর্ব দিকে। তো এখান থেকে ওদিকে কয়েকটা দোকান গড়ে উঠছে, আর ওই সাইডে কয়েকটা কুড়ের ঘর আছে। তা মানসম্পন্ন খারাপ না, ভালোই। প্রিয় বন্ধুরা, এখানে 12 মাসি আম এই সাইডটায় রাখা আছে। এই যে দেখেন, এটা বিশেষভাবে অনেক পার্কে পাওয়া যায় না, এখানে আসলে পাবেন। আর এখানে একটা লাভ রেহিক করা একটা মানুষের বসার রেস্ট হাউস গাছের পাশে, এখানে একটু বসলাম। এটা লাভ রেহিক করা আছে। তো ভালোবাসার প্রতীক দিয়ে গাছটাকে আবৃত রাখছে, যেটা সব সময় মেলে না, এইরকম একটা অবস্থা। তো এখন আমরা পার্কের এই সাইডটায় যাব, আপনারা আসেন আমাদের সাথে। আর এই গাছের গোড়াটাও একটা স্টার, ফেসবুকের স্টারের মতো। তো যারা স্টার নেন বা স্টার দেন, তারা দেখেন একেবারে ফেসবুকের স্টারের মতো তারা গাছটার গোড়া এমনভাবে টাইলস দিয়ে করছে, খুব সৌন্দর্য। এই একটা স্টার করছে, তো এটাও খুব সৌন্দর্য। পাশে আর একটা স্পিড বোর্ড রাখা আছে, ময়ূর। তো এটা বর্ষার সিজনে সম্ভবত এটাকে ব্যবহার করে তারা। আর বিষয়টা হলো, এই সাইডে জলপরি রাখা আছে, আর এই সাইডে রাখা আছে আপনার একটা ইগলের মাথায় সাপ, তারা শিকার করছে, এই অবস্থা। আর উপরে একটা দোতলা ঘর রাখা আছে। তো এগুলা আপনারা আসবেন, এগুলা থেকে যে একটা সৌন্দর্য, এটা আপনারা সব সময় ব্যবহার করতে পারবেন বা সেলফি তুলতে পারবেন। জলপুরির হাটটা একটু ধরলাম, জলপুরি খুবই সৌন্দর্য। এরপরে ভিতরে আরেকটা জলপুরি আছে, পদ্মপুরি। তো এগুলা না দেখলে আসলে ক্যামেরায় কি দেখা যায়, তার থেকে বাস্তবে একটা জিনিস খুব সৌন্দর্যভাবে দেখা যায়। প্রিয় বন্ধুরা, এই ঘরটায় আমরা ওঠার চেষ্টা করছি, কিন্তু এই ঘরটা এই মুহূর্তে ব্যবহার করে না, লক করা আছে। তো এখান থেকে আমরা বেশি দূর দেখাইতে পারলাম না আপনাদের। তো এবার আমরা চলে যাব পার্কের অপর সাইডটায়, তো পশ্চিম সাইডে, সেটা আপনারা দেখবেন এখন। প্রিয় বন্ধুরা, এই পার্কে এমন একটা সুযোগ আছে, যে সুযোগটা আপনারা এখানে আসলে বুঝবেন, ও না আসলে বুঝবেন না। সেটা হলো, এখানে একটা কনসার্ট করার মতো জায়গা রাখছে তারা মেহমানদের জন্য। আর এখানে সম্ভবত কোনো পার্টির মিটিং অথবা জন্মদিন বা কমিউনিটি সেন্টার, এইরকম একটা রেস্ট হাউস তারা এখানে, বা যে কোনো পার্টির রাজনীতিক তারা এখানে মিটিং করতে পারবে। স্পেশালি সেই রকম লাইটিং ব্যবস্থা এবং তার ফটক ভিতরে ডেকোরেশন কারুকার্য খুব সৌন্দর্যভাবে তারা ধীরে ধীরে কাজগুলো সংস্কার করতেছে। এর পাশাপাশি পাশে একটা লেক আছে, এই লেকটা আপনারা ফিল করতে পারবেন, এর উপভোগ আপনারা নিতে পারবেন। তো এই আমাদের গ্রামের যে বারোবাইকা, প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি নূর শিশু পার্কের যে ফটক দিয়ে আমরা প্রবেশ করছি, তার অপর সাইডে। তো এখানে গ্রামগঞ্জের সেই গৃহবধূ এবং রাখাল, তারা যে ঐতিহ্য সেইটা তারা তুলে ধরছে। তো রাখালের হাত একটা ভেঙে গেছে, আঙুল দুইটা ভাঙছে, কলস থেকে পানি পড়ে না। যাই হোক, তারপরও বেঁচে থাকো বাবু, বেঁচে থাকো, এইরকম একটা সৌন্দর্য তারা তুলে ধরছে। এখন আমরা নূর শিশু পার্কের বাইরের সাইডে আমরা চলে আসছি। এরপরে ওই সাইডে কিছু কাজ সংস্কার করতেছে, তো সেগুলো আমরা। প্রিয় বন্ধুরা, এখানে বসে শিশুরা দোল খায়, অথবা জিবরা রাখা আছে, কিছু কিছু পুষ্প গাছ অর্থাৎ বিদেশি গাছ এখানে রাখা আছে, আপনারা এগুলো দেখেন। এই সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। এখানে একটা বিশাল ধরনের কাজ প্রজেক্ট চলতে আছে, তো সেই কাজগুলো আপনারা যদি না দেখেন তো বুঝতে পারবেন না। আমি এখন পর্যন্ত অনেক
প্রিয় বন্ধুরা, এখানে একটা নতুন কাজ সংস্কার হইতেছে, যেটা বলছি আমি সেটা হলো এখানে একটা এয়ারপ্লেন তৈরি করতেছে শিশুদের জন্য, যেটাকে বলি। তো এটা আপনারা দেখবেন। তো এই কাজটা খুবই ডিজাইন সম্পন্ন, এবং এটা না দেখলে বোঝা যাবে না। এখানে এই কাজটা একটু তুমি দেখাও। এটা অন্য এই কাজটি ব্যয়বহুল অনেক টাকা। তো এটা শিশুদের বিনোদনের জন্য এই কাজটা করা হচ্ছে। তো এটা একটা প্লেন তৈরি করতেছে, ফায়ার ফাইটার যেটাই বলি। তো শিশুরা এটা দেখে, নিচে আবার ঝর্ণা সিস্টেম আছে। তো এটা আপনারা এখানে আসলে, কাজ শেষ হয় নাই, কাজ চলতেছে। প্রিয় বন্ধুরা, যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত অথবা নামাজের সময় হইবে, তখন অনেক পার্কে এগুলা সুবিধা পাওয়া যায় না। তো আমাদের সেই 12 নূর শিশু পার্কে এখানে একটা নামাজের স্থান রাখা আছে। তো এটা একটা বিশেষ উদ্যোগ, যে পার্কের যে মহাসচিব অথবা যা কর্মকর্তা আছে তাদেরকে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, এখন যে প্রান্তে আমরা দাঁড়িয়ে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, এখানে শতে শতে ফ্যান লাগানো আছে দুই সাইডে, আর ক্যামেরা, সাউন্ড সিস্টেম, এবং পরিবেশটা এতটা সৌন্দর্য যা শহরকে হার মানায় এরকম একটা অবস্থা। তো আপনারা এখানে না আসলে বুঝবেন না। বারবার একই কথা বলি আমি, যে কথাটা হলো এখানে এই রুমটা করার মানে বা উদ্দেশ্যটা হলো এখানে বসে বিভিন্ন মিটিং অথবা কমিউনিটি সেন্টার, যে কোনো পার্টি, যা কিছু এখানে মেহমানদারি যেটা বলি আমরা, সেইটা এখানে বসে তারা যে কেউ ভাড়া নিয়ে বা কাজ করতে পারবে, এরকম একটা ব্যবস্থা তারা রাখছে। তো আপনারা এখানে আসবেন নূর শাহী পার্কে, এটা নূর পার্ক, 12 নূর শিশু পার্ক, 12 নূর শিশু পার্ক এটা। তো এখানে আসলে আপনারা অবশ্যই এটা যে কোনো কমিউনিটি সেন্টার অথবা যে কোনো প্রোগ্রাম, জন্মদিন, বার্থডে যেটাকে বলি, এবং কাউকে যেটাকে বলি রাজনৈতিক মিটিং, মিছিল বা যে কোনো আলাপের জন্য এই রুমটা ব্যয়বহুল খরচ করে তারা তৈরি করছে, ডেকোরেশন করছে। এতটা সৌন্দর্য যা এখানে আপনারা বুঝতে পারবেন না আসলে। আর এটার জন্য তারা বিশেষ আকর্ষণ রাখছে। তো পার্কে যারা পরিচালনা করে, অর্থাৎ মহাসচিব, অর্থাৎ এটার জন্য যারা পরিচালক আছে, তাদের সাথে যোগাযোগ করলে, এখন পর্যন্ত কাজ কমপ্লিট হয় নাই এই রুমটার। তো কাজ কমপ্লিট হইলে আপনারা অবশ্যই এই বিশেষ সুবিধাটি নিতে পারবেন। এটা অন্য অন্য পার্কে নেওয়া যায় না। তো আমাদের এই আগলঝাড়ার 12 গ্রামের, অর্থাৎ ভিতরে গ্রামের সাইটে নূর শিশু পার্কে এই কাজটি রয়েছে, বা এই রুমটি আপনারা বিশেষ কাজে ব্যবহার করতে পারবেন। বিয়ে অনুষ্ঠান, আবারও বলি, তারপরে কোম্পানির যে কোনো সেলস মিটিং, আবার দেখা যায় কোনো বার্থডে প্রোগ্রাম বা রাজনৈতিক যে কোনো প্রোগ্রাম, এটার জন্য এটা ব্যবহার করতে পারবেন। এটা আপনাদের জন্য আকর্ষণ। প্রিয় বন্ধুরা, এখানে এই পার্কের আর একটা বিশেষ আকর্ষণ হলো এখানে চিড়িয়াখানার একটা ব্যবস্থা করা হয়েছে। দেখেন, এখানে একটা বানর, ওরা এখন পর্যন্ত সব ধরনের পাখি বা পশু আইনা শুরু করতে পারে নাই। এর জন্য কিছু ঘর তৈরি করা হয়েছে, যেমন ওই সাইডটায় দেখেন কিছু পাখির বা পশুর ঘর তৈরি করছে। ওই যে দেখেন। এই প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের যে ভিডিওটা আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম, ভালো মন্দ সবই আপনাদের বিষয়বস্তু জানাবেন, এবং 12 নূর শিশু পার্কে যারা আসার জন্য নিয়ত করছেন বা আসবেন, তো লোকেশন যদি না জানতে পান, আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। বরিশাল আগলঝাড়া নূর শিশু পার্ক, এটা নতুনভাবে গড়ে আসছে। তো এখানে আরও বিগত প্রায় 1 বছর বা 6 মাসের মতো লাগবে এখানে কাজ কমপ্লিট হইতে। তো আপনারা এখানে আসলে গ্রামগঞ্জে যে নতুনভাবে যে পার্কটি গড়ে উঠছে আপনারা দেখতে পারবেন। আর আশা রাখি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রিপশন অথবা কমেন্ট করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকেন।